ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজকে তোমাদের সামনে সাবজেক্ট ভার্ব এলিমেন্টের 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, আমি আগে তোমাদের সঙ্গে দুটো রুলস আলোচনা করেছিলাম। আজকে আমি রুলস 3 নিয়ে এসেছি তোমাদের সামনে। রুলস 3, দেখো, প্রকৃত সাবজেক্টের সাথে উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি দ্বারা কোনো ওয়ার্ড যদি যুক্ত থাকে তাহলে প্রকৃত সাবজেক্টের যে নাম্বার সেই নাম্বার অনুযায়ী ভার্ব বসে। এবার দেখো, তোমাদের মনে হবে যে স্যার তাহলে প্রকৃত সাবজেক্ট কোনটা এবং এটার সঙ্গে কি যুক্ত হচ্ছে সেই জিনিসটা আমরা আজকে বুঝবো। যেমন ধরো, দ্য বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে দেখো দা বয় আছে, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত হচ্ছে, দিয়ে এখানে আছে হিজ ফ্রেন্ডস। তাহলে ছেলেটি এবং তার বন্ধুরা। দেখো, তোমাদের সাময়িকভাবে দেখে মনে হবে যে দা বয়ের সঙ্গে হিজ ফ্রেন্ডস যুক্ত হয়েছে, দিয়ে হয়তো সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, কিন্তু আসলে এখানে সাবজেক্টটা প্লুরাল হয়নি। দেখো, এই যে উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর আগে যে নাউনটা থাকে সেই নাউনটাকে বলা হয় প্রকৃত সাবজেক্ট। তাহলে এটা কি বললাম আমি? প্রকৃত সাবজেক্ট। তাহলে এই প্রকৃত সাবজেক্টের সঙ্গে এই যে ওয়ার্ডটাই যুক্ত থাকুক না কেন বা যে ফ্রেজটাই যুক্ত থাকুক না কেন, এইটার যে তোমার এইটার যে নাম্বার, সেই নাম্বারটা কোনো সময়ই পরিবর্তন হয় না। তাহলে এইটা যদি সিঙ্গুলার নাম্বারে থাকে, আমাকে এখানে ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে। যদি এটা প্লুরাল নাম্বারে থাকে তাহলে ভার্বটা প্লুরাল বসবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ কোনো কিছু জিনিস সম্পূর্ণ না বুঝে বের হবে না। দেখো, তাহলে আমরা এখানে ইউজ করব কাম। বুঝেছো? তাহলে পরে এই রুলসটা সবসময় মনে রাখবে, খুব কম্পিটিটিভ এক্সামে আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ রুল। চলো তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো, আমি তোমাদের সামনে এক্সাম্পল 1 নিয়ে এসেছি। এখানে লক্ষ্য করো, দ্য ক্যাপ্টেন উইথ অল দ্য প্লেয়ার্স। তাহলে প্রতিটা টিমের ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেন একজন ব্যক্তি এবং তার সঙ্গে অল দ্য প্লেয়ার্স আছে, সমস্ত প্লেয়ার। মানে কি বোঝাচ্ছে? যে প্লেয়ার গুলো সবাই একসঙ্গে এবং ক্যাপ্টেন। তার মানে এটা হলো আমাদের প্রকৃত সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রকৃত সাবজেক্ট। এই প্রকৃত সাবজেক্টের সঙ্গে উইথ ব্যবহার করে দেখো অল দ্য প্লেয়ার্স আছে। এখানে এই যে ক্যাপ্টেনটা দেওয়া আছে, এই ক্যাপ্টেনটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। সবাই বুঝতে পারছো এটা সিঙ্গুলার নাম্বার? তাহলে যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে বলো দেখি এখান থেকে কোন ভার্বটা বসতে পারে? ওয়াজ বসবে না ওয়্যার বসবে? তোমরা যেহেতু শিখে গেছো সেহেতু পারবে। দেখো, এখানে ক্যাপ্টেনটা সিঙ্গুলার নাম্বার আছে, তাই সিঙ্গুলার নাম্বারের যে ভার্বটা আছে ওয়াজ, এটা হবে কারেক্ট, এটা হবে রং। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্লেয়ার্স এর পরে ওয়াজ বসাবো। তোমরা কিন্তু এই প্লেয়ার্স দেখে কেউ ভুল করে এই ওয়্যারটা বসাবে না, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে কারেক্ট আনসার হচ্ছে আমার এখানে ওয়াজ। ওকে, চলো দেখা যাক পরের উদাহরণটা। দেখো, এক্সাম্পল 2 আমরা এসেছি 2 নম্বর এক্সাম্পলে। তাহলে 2 নম্বর এক্সাম্পলটা এবার দেখবো আমরা। দেখো, রাজু অ্যাজ ওয়েল অ্যাজ বিজয়। তাহলে দেখো, এখানে রাজুর সঙ্গে বিজয় যুক্ত আছে। তাহলে রাজু এবং বিজয় এই দুজন মিলে দেখে মনে হচ্ছে যে দুটো মিলে আমাদের প্লুরাল হয়েছে। প্লুরাল, কিন্তু প্লুরাল নয়। কেন? কারণ অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি যুক্ত থাকে
তাহলে পরে আমাদেরকে এই যে সাবজেক্ট প্রথম কার, এটাকে প্রকৃত সাবজেক্ট বলছে, আমরা এই প্রকৃত সাবজেক্ট অনুযায়ী আমরা কিন্তু ভার্বটাকে বসাবো। তাহলে দেখো এখানে রাজু আছে, তাহলে সিঙ্গুলার নাম্বার, তাহলে যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে সেই জন্য আমাদেরকে কোনটা বসবে, ইজ না আর বসবে? আশা করছি তোমরা সবাই বুঝেছো, পারবে। বলো দেখি কোনটা বসবে। তাহলে বুঝবে আমাদের ইজ। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলে লাইক দাও এবং এটাকে শেয়ার করো, যাতে করে আমাদের বা তোমাদের আরো অনেক বন্ধুরা জানার শেখার সুযোগ পায়। ঠিক আছে, আজ তাহলে আসি, আবার পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।